আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারস এবং ডালিম দিয়ে একটা ভর্তার রেসিপি। তো প্রথমেই আমি আনারসগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং এখন আমি ওই ডালিমের যে বীজ আছে বীজগুলা তুলে নিতেছি। আর সাথে রসুন এবং কিছু শুকনা মরিচ একটা ফয়েল পেপারের মধ্যে পেঁচিয়ে চুলার মধ্যে একটু রোস্ট করে নিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ এবং কিছু ফ্রেশ বাকর পাতা কেটে দিয়েছি। আর সাথে একটু তেঁতুল দিয়েছি। তেঁতুল দিলে স্বাদটা আরও অনেক বেশি হয়। এবং ঘরে যদি লেবু থাকে তাইলে লেবুর রস দিলে আরও ভালো লাগে। আমার ঘরে লেবু ছিল না, তাই দেই নাই, তেঁতুলটাই হয়ে গেছে। তো এই ভর্তাটা খেতে এত মজা লাগে, আপনারা একবার আমার মতো তৈরি করে খেয়ে দেখবেন। আর ঘরে যদি থাকে চাট মশলা, তাইলে চাট মশলা দিবেন। আমি একটু চাট মশলা দিয়েছি। চাট মশলাটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর যদি ঘরে তেঁতুলের সস থাকে তাইলে দিবেন। আমার ঘরে তেঁতুলের সস ছিল, তাই কিছু তেঁতুলের সসও দিয়েছি। ওই তেঁতুলের সস দিলে খেতে আরও অনেক ভালো লাগে। তো হয়ে গেল আনারস এবং ডালিমের ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।